আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটো পাস নেয়ার দিন শেষ, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে, তবে সরকার তাতে গুরুত্ব দিচ্ছে না। সালাউদ্দিন আহমদ আবারও বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার ফাঁসির রায় কার্যকরে উদ্যোগ নেওয়া হবে। অটোপাসের দাবি নিয়ে গত বছর সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে এসএসসির শিক্ষার্থীরা। দাবির মুখে পরীক্ষা বাতিল করে অটোপাস দেয়া হয়। এবার এইচএসসির শিক্ষার্থীরা রাজপথে, তবে অটোপাস নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে কারো স্বার্থ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেয়ার দিন শেষ। আমরা খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না, কারণ আমরা দুই একটা জেলায় এবং ঢাকাতেও দুই একটা স্পটে দেখেছি তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এতে উদ্বিগ্ন নয়। শেখ হাসিনা দেশে এলে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে। মন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তি অনুসারে দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারতে গ্রেপ্তার ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের দেশে ফিরে আনার চেষ্টা চলছে। ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে, ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে। যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় তো সংখ্যা তো বাড়বেই। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।